আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস সেকশনে লাস্টে লাস্ট ক্লাসে রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করতেছিলাম। রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমরা বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলোকে রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে মডিফাই করতে পারি আর কি। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ম্যাচ করা আর একটা এটার রেসপেক্টে অ্যাকশন নেওয়া আর কি। তো এইখানে আমাদের ম্যাচিং পোর্শনে কমিউনিটি আছে, প্রিফিক্স সেট আছে, এস পাথ আছে। আর সেটের পোর্শনটাতে যে অ্যাট্রিবিউট গুলোর ব্যাপার আছে, যেমন লোকাল প্রেফারেন্স, এস পাথ, প্রিপেন্ড, তারপরে এমইডি, তারপরে অরিজিন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন বা সেটের পোর্শনে পড়ে। এখন আমরা মোস্ট অফ দা আইএসপি এবং আইআইজি কমিউনিটি বেস রাউটিংটা করে থাকি এদের কাজের সুবিধার জন্য আর কি। এবং দেখা যাচ্ছে যে কাজের পরিমাণটাও আসলে বেসিক্যালি কম হয়, কারণ একটা আইএসপি অথবা আইজি তে তো একটা দুইটা পাঁচটা কাস্টমার কানেক্ট থাকে না, অনেক কাস্টমার কানেক্ট থাকে। আবার এখানে একটা সিঙ্গেল সার্ভিসে যে সবকিছু দেওয়া হয় ব্যাপারটা এরকম না। একটা দেখা যাচ্ছে রাউটারের ভিতরেই মাল্টিপল সার্ভিস এখানে আলাদা আলাদা সেপারেট সার্ভিস সেকশন করতে হয়। তো এখানে কমিউনিটি বেস করতে পারলে জিনিসগুলো অনেক ইজি হয় আর কি। মানে ফিল্টারিং বা রাউট পলিসি ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোলিং করা বা বিজিপি বা ট্রাফিকটাকে কন্ট্রোল করা অনেক ইজি হয়। তো ওইটার একটা এক্সাম্পল আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা কমিউনিটি বেস রাউটিংটা করতে পারি আর কি। তো এখন যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটা হচ্ছে কমিউনিটি বেস রাউট অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে রাউট অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে ইউজারের ডাউনলোড ট্রাফিক মেনটেন। হ্যাঁ, নর্মালি আপলোড ট্রাফিক মেনটেনের জন্য আমরা লোকাল প্রেফারেন্স ব্যবহার করে থাকি। ডিফারেন্ট আপ স্ট্রিম থাকলে ডিফারেন্ট আপ স্ট্রিম থেকে আমরা ফুল রাউট নিই এবং ওই আপ স্ট্রিমের রেসপেক্টে আমরা যে পাথ অনুযায়ী হচ্ছে সাধারণত, অথবা প্রিফিক্স বা রাউট ফিল্টার প্রিফিক্স সেট অনুযায়ী হচ্ছে উম, আমরা হচ্ছে ইয়া করে থাকি, আপলোড ব্যালেন্স করে থাকি আর কি। আপলোডের ব্যালেন্সিং ইয়াটা অনেক ইজি। তো মেইনলি যেটা কন্ট্রোলিং ইয়া হয় যে ডাউনলোড ট্রাফিকটা আমাদের ইউজারের পার্সপেক্টিভে হিউজ। এই জন্য এটাকে আমরা ফোকাস করতেছি এখন কমিউনিটি বেজ আর কি। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমার এস নাম্বার, যে এই রাউটারের এস নাম্বার হচ্ছে এটা। এখন এস এ আমাদের এই রাউটারটা আছে এবং এই রাউটারটা ভাইয়া এক আছে। মিনিট একটা কথা বলতাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আমার ইভিএনজি যে ল্যাবটা ওটা একটু ডিস্ট্রয় হয়ে গেছে, তো আমার যদি এটা একটু এক্সপোর্ট করে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, নতুন করে আবার সব ওকে, কনফিগারেশন করা হতো। ক্লাসের শেষে এটা এক্সপোর্ট আচ্ছা ঠিক করলে আছে। সম্ভবত শুধু হচ্ছে মনে হয় টপোলজিটা যায়, মানে ব্যাকএন্ডের কনফিগারেশন কিন্তু যায় না। যায় না। কনফিগার না মনে হয়, কনফিগারেশনটা মনে হয় আলাদা করে আবার পুশ করা লাগে, অথবা কনফিগারেশন এখান থেকে কপি করে ওখানে পেস্ট করা লাগে আমি যতদূর জানি আর কি। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, অথবা আরো কিছু মেকানিজম থাকতে পারে। আচ্ছা, তো আমরা এখানে কমিউনিটি, এই তিনটা রাউটারে আমাদের আসলে কমিউনিটি বেস দিতে হবে। তো আমরা এখানে যেটা দেখছিলাম যে এটা হচ্ছে আমার এস এর নাম্বার, এটা হচ্ছে আমাদের একটা আপ স্ট্রিম, এটা হচ্ছে আর একটা আপ স্ট্রিম, দুইটা আপ স্ট্রিম কানেক্টেড। হ্যাঁ, তো দুইটা আপ স্ট্রিমে আমি আমার এখানে দুইটা কাস্টমার আছে এবং আমার ওন প্রিফিক্স আছে আর হচ্ছে দুইটা কাস্টমার প্রিফিক্স। তো এই কাস্টমার প্রিফিক্স গুলোকে আমি কোন অ্যাপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করবো, তো কোনটাতে হয়তো বা ডিরেক্টলি অ্যাডভার্টাইজ করবো, কোনটাতে হয়তো বা প্রিপেন্ড করবো ট্রাফিক ব্যালেন্সিং এর জন্য, ওই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা কমিউনিটি সেটটা তৈরি করবো আর কি। হ্যাঁ, আমাদের কমিউনিটি সেটটা তৈরি করতে হবে, এই প্ল্যানিংটা আগে করবো আমরা। যে আমরা এখানে আইএস এক্সআর এ যদি কমিউনিটি তৈরি করতে চাই, এটাকে আমরা কমিউনিটি সেট বলি আর কি। হ্যাঁ,
আর আমাদের iOS অথবা iOS XE তে এটার নাম ছিল হচ্ছে কমিউনিটি। দুইটা ফরম্যাট ছিল ওখানে, যে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড, দুইটা ফরম্যাট ছিল। তো এইখানে আমাদের প্রথমে কি করতে হবে, কমিউনিটি সেট, তারপরে এখানে একটা নাম দিব আমরা, তারপরে এখানে কমিউনিটির ভ্যালু। হ্যাঁ, কমিউনিটির ভ্যালু, তারপরে এখানে কমিউনিটিটা ক্লোজ, শেষ। তো এইখানে আমরা যদি চিন্তা করি যে এই রাউটার থেকে এই আপ স্ট্রিম ডাটা অথবা এনটিটি, এদিকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম এখানে কি দিছি, চারটা কমিউনিটি ভ্যালু এখানে ব্যবহার করছি, 0, 1, 2, 3, 4। এভাবে আমরা যদি আরো বাড়াতে চাই বাড়াতে পারি আর কি। না, সরি, টোটাল পাঁচটা এখানে ব্যবহার করছি। তো এই জায়গায় আমাদের এএসএন হচ্ছে 17 না, আমাদের এএসএন হচ্ছে এখানে 13, 14, 6। এটা হচ্ছে এএসএন। তো এখানে এটার পরের ভ্যালুটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যালু। হ্যাঁ, আমরা যে কোনো ভ্যালু ব্যবহার করতে পারি এখানে, তবে এটা 16 বিটের ভিতরে হতে হবে। হ্যাঁ, 16 বিটের ভিতরে হতে হবে এই ফরম্যাটের রেসপেক্টিভ। এখানে আমাদের 29, হয়তো বা অন্য একটা এক্সাম্পল আমি এটা ব্যবহার করছিলাম। 29-এর জায়গায় আমরা এখানে আমার এস নাম্বারটা দিই। আর এখানে এই ভ্যালুটাই রাখলাম, যে কোনো ভ্যালু এখানে করা যায় আর কি। তো এই জায়গাটায় আমাদের এটা চেঞ্জ হবে, এটা জাস্ট নেমিং আর কি। নেমিংটা এইভাবে দেওয়ার উম, কারণ আমি একটু বলতেছি, যে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এই কমিউনিটি গুলোকে কি করব, রাউট পলিসিতে কল করব আর কি। হ্যাঁ, যখন রাউট পলিসিতে কল করব তখন এটার নেমিংটা কত, 3300। এটা বলতে বোঝাচ্ছি লাস্টে জিরো, তার মানে হচ্ছে কোনো প্রিপেন্ড নাই। লাস্টে ওয়ান মানে হচ্ছে একবার প্রিপেন্ড, দুই মানে দুইবার প্রিপেন্ড, তিন মানে তিনবার প্রিপেন্ড, আর চার মানে হচ্ছে চারবার প্রিপেন্ড। আর 99 বলতে বোঝাচ্ছে এখানে রিজেক্ট আর কি। হ্যাঁ, নাম্বার দিয়ে তো আসলে রিজেক্ট বোঝানো যায় না, জাস্ট 99 এই ভ্যালুটাকে রিজেক্ট আমরা ব্যবহার করতেছি। তো এখানে ফার্স্ট এই পোর্শনটুকু আমরা তো বুঝছি না, মানে কেন করতেছি এটা। জি ভাইয়া, বুঝছি। বাকি সবাই ওকে। এটা জাস্ট হচ্ছে কমিউনিটি সেট, আপনার নামটা দিবেন আপনার মতো করে, যাতে আপনি বুঝেন আর কি। হ্যাঁ, আর এর ভিতরে হচ্ছে কমিউনিটি ভ্যালু। আমরা একটা একটা দিয়ে দেখি কনফিগারেশন এর পাই কিনা রাউটারে। কনফিগারেশনটা একদম আমাকে এখানে এরর বলতেছে। কেন এরর বলতেছে? আচ্ছা, তারপরে 16 বিট হাফ কমিউনিটি নাম্বার। ও আচ্ছা, এইখানে যেটা হয়েছে যে এটা 16 বিট না, 16 বিট থেকে বেশি, এটা 4 বাইট এসে, তাই না? 4 বাইট এসে, এই জন্য এরর বলছে, 16 বিট হতে হবে আর কি। আচ্ছা, এটা আমরা যেহেতু স্ট্যান্ডার্ড লিখতেছি, স্ট্যান্ডার্ডে আমাকে 16 বিটের উপরে দিতে দিবে না। হুম, আর এটা যদি আমি দিতেই চাই, সেক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেডে কনভার্ট করতে হবে, অথবা কি করতে পারি, একটা ডিজিট আমি কমাই দিতে পারি। ঠিক আছে, একটা ডিজিট আমি কমাই দিতে পারি। আচ্ছা, আম, তাহলে একটা ডিজিট আমরা এখানে কমাই, এখানে ব্যবহার করতেছি এই জায়গায়, কোডটাকে বাদ দিই। এখন নিয়ে নিছি, তারপরে হচ্ছে প্যান্ট সেট। তাহলে আমাদের এই কমিউনিটিটা চলে আসলো। তাহলে আমাদের এখানে একটা মডিফিকেশন লাগবে, সেটা হচ্ছে কোডটাকে আমরা ম্যানেজ করে দিচ্ছি।
আমরা পরে একটা এক্সাম্পলে না হলে এই পোর্টটাও কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাই দিব আর কি। হ্যাঁ, এটা শেষ করি সিম্পলি। আর যদি এটা 2 বাইট এসএন হইতো তাহলে কিছুই করা লাগতো না, অটোমেটিক্যালি হয়ে যেত। তাহলে এর পরের কনফিগারেশন আশা করি প্রবলেম হবে না। Okay? তাহলে আমাদের কমিউনিটি ভ্যালু গুলো আমরা প্লেস করলাম। এরপরে হচ্ছে আর একটা আপ স্ট্রিম। তো ওই আপ স্ট্রিমের ক্ষেত্রেও সিমিলারলি আমরা এখানে আমরা 3300, এখানে 3400 ব্যবহার করতেছি। এসএন হচ্ছে নেমিংটাতে ঠিক রাখতেছি এইটা। এরপরে হচ্ছে 29-এর জায়গায় আমাদের এসএন নাম্বার, এখানে একটা নাম রাখি, ডিভাইডার 29। আচ্ছা, তাহলে আমাদের উম, এটা অ্যাড করলাম 0 থেকে 99, এবং এখানে যে কমিউনিটি সেট, ঠিক আছে, এটা হলো কপি। তাহলে দুইটা আপ স্ট্রিমের ক্ষেত্রে আমরা কাস্টম কমিউনিটি ভ্যালু এখানে সেট করে ফেলছি। এরপরে হচ্ছে আমাদের পলিসি। আমার এই কোর রাউটার থেকে ডাটা বা এন্টিটির দিকে যে আউট পলিসি, সেই পলিসিতে আমাদের কাজ করতে হবে। এখন আমরা একটু দেখি যে শো রানিং কনফিগ রাউটার, রাউটার বিজিপি, বিজিপি অপশনে আমাদের IPv6 অ্যাড্রেস ফ্যামিলি IPv4। ভাই রেকর্ডটা পরে আসতেছে, আমি জানি না আমারটা আসতেছে কিনা, সবারটা হওয়ার কথা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কিসে? মানে আপনার কথা আগে আসতেছে, রেকর্ড পরে আসতেছে আমার ক্ষেত্রে। আমি জানি না সবার হচ্ছে কিনা। আপনার ইন্টারনেট স্লো, আচ্ছা। আমার ইন্টারনেট যথেষ্ট ফাস্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন যেটা আসতেছি সেটা হচ্ছে যে রাউট পলিসি, এখানে কি কি চেক করার জন্য কি কি করছিলাম। আচ্ছা যাও, আমি এখন যেটা কাজ করতেছি আউট পলিসি নিয়ে কাজ করতেছি। এখানে কি দেওয়া আছে, পাস অল, তার মানে হচ্ছে অল অ্যালাউ করা আছে। 6453 যেটা, সেটাতে কাস্টম একটা পলিসি দেওয়া আছে, ASN 6453 IPv4 আউট। তাহলে পাস অল, এইখানে আমাদের মডিফিকেশনটা লাগবে যে আমরা প্রথমে বিজেপির ভিতরে যাব, যে প্রথম IPv4 নিয়ে কাজ করতেছি ফার্স্ট। এই নিয়ে এবারে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট রাউট পলিসি। রাউট পলিসি হচ্ছে আমাদের 2914, 2914। আমরা এইটাকে রাখবো না, তাই না? তো রাউট পলিসি, এটা এটা রাখবো না, আমাদের একটা রাউট পলিসি রেডি করবো আমরা। রাউট পলিসি, রাউট পলিসির নাম দিই এখানে, উম, এটার নাম কি দিচ্ছিলাম, আউট, ASN 6453 IPv4 আউট। এখানে আমাদের এসএন কত, এখানে 2914, 2914 IPv4 আউট। এটা কি করবো আমরা, আউট ডিরেকশন। এই নামে কোনো পলিসি নাই, আমরা ক্রিয়েট করবো। দ্যাটস ইট। এখন আর একটা নেইবার আছে, এটার নাম হচ্ছে এইটা।
এই পলিসিটা আমাকে একটু দেখে নিতে হবে যে এটাতে আসলে কি আছে। বা একটা কাজ করি, পলিসি দুইটারে, নাম দুইটারে নিয়ে আসি এখানে, পরবর্তীতে সুবিধা হবে। একটা পলিসির নাম এইটা, আর একটা পলিসির নাম হচ্ছে এখন দিলাম এইটা। এই হচ্ছে আমাদের দুইটা স্ট্রিম, দুইটা পলিসি, আউট পলিসি। ওকে। এখন আমি যদি কমিট করতে যাই আমাকে হয়তো এরর দিবে। এই যে এরর দিবে কারণ এই যে পলিসিটা ডিফাইন করছি কিন্তু ক্রিয়েট করিনি। ওকে, কনফিগারেশনে আসলাম। তাহলে ডু শো রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসি যেটা ক্রিয়েট করা ছিল, এটা একটু দেখি যে কি করা আছে আদৌ। ও, সবকিছু অ্যালাউ করে, নাথিং এলস। এটা হচ্ছে আমরা যেটা এখন নাম দিলাম, এটা তো কিছুই নেই, কিছুই নেই, নাথিং। ওকে। তাহলে আমরা চাইলে এই রাউট পলিসিটাকে নো করে দিতে পারি। এটা পুনরায় লিখতে হবে আর কি। তাহলে দুইটা রাউট পলিসি এখানে আমরা বাদ দিয়ে দিলাম। প্রথমে আসি হচ্ছে এইটা, 6453 IPv4 আউট। এই রাউট পলিসিতে প্রথমে আমরা কি বলতেছি যে কমিউনিটি মেসেজ 3399, তার মানে হচ্ছে আমি ম্যাচ করতেছি হচ্ছে এইটাকে ম্যাচ করতেছি 3399। এটা যদি হয় তাহলে কি করবে, সে ড্রপ করে দিবে। হ্যাঁ, if শেষ হয়ে গেল, আর একটা ইফের ভিতরে ঢুকলো, অথবা এলসিপ এর ভিতরে ঢুকতে পারতো, আলাদা আলাদা ইফের ভিতরে না ঢুকে। হ্যাঁ, আচ্ছা। তাহলে ইফের আনাদার ইফের ভিতরে ঢুকলো, তারপরে এইখানে এটাকে আমরা কপি করলাম, এটা, এটা হবে হচ্ছে কত, 00। আর এটাকে কপি করলাম, তাহলে কি করবে, অনলি পাস করবে, তার মানে হচ্ছে ডিরেক্ট। আর এটা কি দিব, 1, তার মানে হচ্ছে একবার প্রিপেন্ড। এটা দিব হচ্ছে 2, তার মানে হচ্ছে দুইবার প্রিপেন্ড। এই যে এস নাম্বার এটা দিতে হবে, তারপরে কয়বার প্রিপেন্ড করবে সেটা দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3বার প্রিপেন্ড, আর এইটা হচ্ছে আমাদের 4বার প্রিপেন্ড, 4বার প্রিপেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা শুধু হচ্ছে কমিউনিটি বেসটাকে এখানে রাখলাম। তো আমার তো ওন প্রিফিক্সও আছে, তাই না? আমাদের নিজেদের ওন প্রিফিক্সও আছে। এই ওন প্রিফিক্স গুলোকে আমাদের, যেহেতু এখানে কমিউনিটিটা হচ্ছে বিজিপি তে যখন আমি রাউটটা রিসিভ করতেছি তখন কমিউনিটি গুলো সেট করতেছি। আর ওন প্রিফিক্স এর ক্ষেত্রে আমরা স্ট্যাটিক্যালি কমিউনিটি নিয়ে আসতে পারি, অথবা আর একটা প্রিফিক্স সেট তৈরি করতে পারি, প্রিফিক্স সেট উপরে ম্যাচ করে আমি অ্যাডভার্টাইজ করে দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা প্রিফিক্স সেট ম্যাচ করেই করি, ওইটাই বেটার। ডু শো রাউট পলিসি, আমি একটু হেল্প নিচ্ছি, রানিং কনফিগ প্রিফিক্স সেট। এটাও করা যায়, এই যে অরিজিনেট ফ্রম, আর এস পাতের যে ব্যাপারগুলো আর কি। যাক, আমি একটু সিম্পলি করি। এটা একটা প্রিফিক্স সেট তৈরি করব, এই প্রিফিক্স সেটটাকে ম্যাচ করব, প্রিফিক্স সেটটাকে রাউট পলিসির ভিতরে ম্যাচ করে দিই। তাহলে হচ্ছে ডেস্টিনেশন ইন প্রিফিক্স, এটা হচ্ছে প্যারামিটারাইজেশন। প্যারামিটারাইজেশনে আমি এখন যাচ্ছি না। if destination in golden nets then drop, এটাকে আমরা কপি করলাম। তো তাহলে এইখানে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটাকে মডিফাই করবো আমরা। মডিফাই করলে এখানে আমরা আসলে ড্রপ করব না, এটা আসলে পাস হবে।
ডেস্টিনেশন। এখন অন প্রিফিক্স এর যে কোনো নামই আমি দিতে পারি। যে প্রিফিক্স সেট, যেমন এখানে বললাম ASN 131464, প্রিফিক্স সেট এইটা। এই নামে কি কোনো কিছু আছে? প্রিফিক্স সেট। সো দেখতে পারি আমরা রানিং কনফিগারেশন প্রিফিক্স সেট। প্রিফিক্স সেট এই নামে প্রিফিক্স সেট আছে? এটা নাই, নাই, নাই। এই নামে কোনো প্রিফিক্স সেট নেই। তাহলে প্রিফিক্স সেট এটা দিলাম, এরপরে হচ্ছে প্রিফিক্স দিলাম। তো এখানে আমাদের পাবলিক প্রিফিক্স একটাই, তো এখানে এটাকে বাদ দিয়ে দিলাম। সিঙ্গেল প্রিফিক্স আর কি। 20, এটা হচ্ছে 10369, 103.69, 10369.148.0/22 LE24। তাহলে আমাদের প্রথমে প্রিফিক্স সেট আমরা সেট করলাম। এই প্রিফিক্স সেটটাকে কপি, প্রিফিক্স সেট দেন পাস। তাহলে এই অংশটাকে কাট করে এটা নিচে বসে দিলাম। ঠিক আছে। তো এখানে এটা বাদ। তাহলে প্রিফিক্স সেটটাকে আমাকে দিতে হবে। তাহলে কপি, এখানে আমি প্রিফিক্স সেটটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই প্রিফিক্স সেটটাকে ম্যাচ করালাম, তারপরে পাস করে দিলাম। তাহলে অন প্রিফিক্সটা এখানে চলে আসলো। অন প্রিফিক্সটা আরো অন্য ওয়েতেও দেওয়া যায়, এস বাতের উপরে বেস করে দেওয়া যায়। আবার এখানে আহ, দেখা যাচ্ছে কিছু প্রিফিক্সের আবার ইয়া করতে হয়, ট্রাফিক ব্যালেন্সিং করতে হয়। তো বেটার প্রিফিক্স সেট দিয়ে করাই বুদ্ধিমানের কাজ। ওকে, এরপরে আসলো এটা পাস করলাম, তারপরে বাকিটা হচ্ছে কমিউনিটি বেস সেটিং। হ্যাঁ, বাকিটা হচ্ছে কমিউনিটি বেস সেটিং। আশা করি এখানে আমাদের চেঞ্জেস যেটা লাগবে সেটা হচ্ছে এসটা আসবে, তাই না? এই জায়গায় 29, যে জায়গাটায়, এই জায়গায় এস। এটা দুইবার প্রিপেন্ড, এটা তিনবার প্রিপেন্ড, আর এটা হচ্ছে চারবার প্রিপেন্ড। এটা হচ্ছে আমাদের পলিসি কার জন্য? 6453, তার মানে হচ্ছে টাটার জন্য পলিসি। এটাকে আমরা এখন copy করলাম। দেখি পেস্ট করে কোনো ঝামেলা করে কি। একটা ওয়ার্নিং আছে, এটা এক্সিস্ট রিকনফিগার। হ্যাঁ, রিকনফিগার। ঠিক আছে, পারমিট, পারমিট নিয়ে নিছে। 200 রানিং কপি রাউট পলিসি, এই নামের আউট পলিসিটা আমরা দেখি ঠিক আছে কিনা। ওকে, আউট পলিসি প্রথমে হচ্ছে আমার নিজের এসএন প্রিফিক্স পাস করছি, আর বাকিটা হচ্ছে কমিউনিটি বেস। তাহলে আমাদের এইটা কাজ শেষ, এর কাজ শেষ। এরপরেরটা হচ্ছে আমরা উপরেরটাই মডিফাই করবো, এটাই সহজ হবে। আচ্ছা, তাহলে এবার এইটা আমরা শুধু নাম চেঞ্জ করে দিব হচ্ছে এইটা 2914 এটা তো সিমিলার থাকবে, শুধু এই জায়গাটাই 33 জায়গায় 34 হবে। 34, 34, 34, 34। আমরা তো বুঝতে পারছি না, মানে পরের কমিউনিটিটা আর কি। হ্যাঁ, এই যে এই কমিউনিটিটা, যেটা এন্টিটি রেসপেক্টে রাউট পলিসি রেডি করতেছে। এখানে রাউট পলিসিতে যেভাবে আমরা বলবো ওই অনুযায়ী আসলে ওই আপ স্ট্রিমে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা এখন
কপি করলাম, এবার পেস্ট করব। ওকে, তাহলে 200 রানিং কনফিগ রাউটার বিজিপি, রাউটার রাউটার বিজিপি তে আমাদের আবার একটু রিকনফার্ম করি। এখানে আমাদের আউট পলিসি যেটা দেওয়া আছে 2914, এটাতে আমাদের আউট পলিসিটা কল করা নাই, আমরা একটু কল করে দিব। কনফিগারেশন এসে এইটার ক্ষেত্রে 914, এটা আমরা লো করে দিব। রাউট পলিসি, এটার নাম দিব হচ্ছে 2914 আউট। ওকে, রানিং কনফিগ রাউটার বিজিপি, এইবার এবার বলা যায় মনে হয় যে যাই হোক, এটা আউট পলিসি যে চলে আসছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এটা তো আউট পলিসি অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমাদের প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা, যে এই প্রিফিক্সটা আমাদের এখানে যদি রাউন্ড টেবিলে থাকে কোন প্রিফিক্স, তাহলে অ্যাডভার্টাইজ হওয়ার কথা আর কি। তাহলে চেক করবো কি করে, সব বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। তাহলে আমাদের এখানে বিজিপি নেই, ভ্যাল চেক করলাম। এই দুইটা হচ্ছে আমাদের আপস্ট্রিমের সাথে পেয়ারিং। তো এইখানে আমরা চাই যে প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা। এইবার এইটা প্রথমে দিলাম অ্যাডভার্টাইজ রাউটস। আমাদের একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে /22, আর একটা নেইবার হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আর একটা নেইবার, এটাও এই পেয়ারিং দিয়েও অ্যাডভার্টাইজ হচ্ছে। তাহলে অনলি হচ্ছে ওন প্রিফিক্সটা যাচ্ছে, ওন প্রিফিক্সটা যাচ্ছে, কাস্টমারের প্রিফিক্স কিন্তু যাচ্ছে না। হ্যাঁ? তাহলে আমরা এখন অ্যাগ্রিগেশন রাউটারে চলে যাব কাস্টমারকে কমিউনিটিতে ট্যাগ করার জন্য। তাহলে এখন আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1 এবং অ্যাগ্রিগেশন রাউটার 2, এই দুইটা রাউটারে কমিউনিটি গুলো নিয়ে আসতে হবে, তাই না? না নিয়ে আসলে তো আর আমি অ্যাপ্লাই করতে পারবো না, তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এখানে উপরের দিকে যাই, আমাদের এই দুইটা, যে দুইটা আমরা সেট করছিলাম, এটা একটা ওয়ান, অ্যাগ্রিগেশন রাউটার 2, এটাকে আমরা নিলাম অ্যাগ্রিগেশন রাউটার 1, কনফিগার টার্মিনাল, একটা কমিউনিটি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আরেকটা, এটা কি? এরপরে হচ্ছে এটা, এটা। তাহলে আমাদের আপিস টিমের রেসপেক্টে যে কমিউনিটি চিন্তা করলাম, ওই কমিউনিটি গুলো আমাদের কাস্টমার কানেক্টেড রাউটার গুলোতে নিয়ে চলে আসছি। কমিট দিয়ে দেখি কোনো এরর পাই কিনা। ঠিক আছে, কমিট, ঠিক আছে। আর কাস্টমারের সাথে বিজিপি 200 বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। তাহলে এখানে কাস্টমারের এএসএন হচ্ছে এই দুইটা, এখান থেকে একটা করে প্রিফিক্স পাচ্ছি আমরা। অনুরূপ ভাবে অ্যাগ্রিগেশন রাউটার 1, এখান থেকেও তাই, এই দুইটা হচ্ছে কাস্টমারের প্রিফিক্স এবং একটা করে প্রিফিক্স আমরা পাচ্ছি।
200 রানিং কনফিগ রাউটার রাউটার বিজিপি। এখানে আমরা কি করব, যে কাস্টমারের সাথে যে বিজিপি কনফিগারেশন, ওই কনফিগারেশনে আমরা কমিউনিটিটাকে নিয়ে আসবো। 200 রানিং কনফিগ রাউটার বিজিপি। কাস্টমারের সাথে যেটা বিজিপি সেটা হচ্ছে অল, মানে অল অ্যালাউ আর কি, এরকম কিছুই আছে। IPv4 অল অ্যালাউ, এটার ক্ষেত্রেও তাই, অল অ্যালাউ। তাহলে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এটার কোনটাকে কোন রাউট পলিসিটাকে মডিফাই করতে হবে? ইন না আউট, কাস্টমারের রেসপেক্টে? হ্যাঁ, নিন। ইন। কারণ হচ্ছে এই বিজিপিতে যখন কাস্টমার প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে, আমি রিসিভ করবো, রিসিভ করার সময় আমি কমিউনিটি সেট করবো আর কি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমাদের নেমিং গুলো একটু চেঞ্জ হবে। তাহলে পলিসি কি করতে পারি আমরা? এখান থেকে একটু হেল্প নিই। আমরা যেটা করব সেটা হচ্ছে ডেস্টিনেশন ইন এএসএন। আমরা প্রিফিক্স সেট তৈরি করব কাস্টমারের রেসপেক্টে। এখানে ডেস্টিনেশন অনুযায়ী ম্যাচ করব, ম্যাচ করে ওইটাতে কমিউনিটি সেট করে দিব, তাই তো? তাই না? জি ভাই। Okay. তাহলে নেম দিব হচ্ছে এরকম একটা নেম দিব। আচ্ছা, তাহলে এটার একটা স্যাম্পল কপি নিচের দিকে নিয়ে যাই, এরপরে নিচে চলে আসলাম, সেট কমিউনিটি। এই স্যাম্পল, এইখানে কমিউনিটি যেটা আছে এই অংশটুকু দরকার। প্রথমে প্রিফিক্স সেট এসএন কত, 13 137862, 13 137862, 137862। এর প্রিফিক্স হচ্ছে কত, 103 115 240, 240 হচ্ছে 23 আপ টু 24। প্রিফিক্স সেট হয়ে গেল। এরপরে হচ্ছে এএসএন IPv4 ইন, এএসএন তো IPv4 ইন, কাকে কল করবো এখানে? এটারে এখানে কল করবো, তাহলে 5। এরপরে হচ্ছে এই জায়গায় সেট কমিউনিটি, তাই না? আমাদের কমিউনিটি সেট করার জন্য সেট কমিউনিটি, সেট কমিউনিটি, তারপর কমিউনিটির নাম। কমিউনিটির নাম হচ্ছে আমরা যেটা দিচ্ছিলাম লাইক হচ্ছে আমরা 4 বার প্রিপেন্ড করবো কথার প্রথমে। সেট কমিউনিটি, এটা একটা 4 বার প্রিপেন্ড। আর একটা সেট কমিউনিটি তো আমরা পর পর মাল্টিপল দিতে পারি, তাই না? এটার পরে আরেকটা দিতে পারি। আরেকটা দিলাম, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 3 3, অথবা এটাই 3 3 করে দিলাম, 3303। আর এটা 3404। আচ্ছা, এইভাবে থাকলো আপাতত। এটা হচ্ছে আমাদের এএসএন এর ক্ষেত্রে 137862। অ্যাগ্রিগেশন রাউটার 1 এর সাথেও কানেক্ট, 2 এর সাথেও কানেক্ট। তাহলে এই প্রিফিক্স সেট এবং এই পলিসি দুই রাউটারেই সিমিলার। আমি একটু টেস্ট করে দেখি ঠিক আছে কি। অ্যাগ্রিগেশন রাউটার 1, প্রথমে প্রিফিক্স সেট দিলাম
কমিট করলাম, ওকে, সেভ দিলাম, কমিট, ওকে, ঠিক আছে। এবার হচ্ছে রাউট পলিসি। রাউট পলিসি এই জায়গাটায় একটু চেক করে নিই কোনো ঝামেলা আছে কিনা। বাস, এরপরে হেল্প নিচ্ছি আমি, সেট, কি সেট করতে চাচ্ছি, কমিউনিটি সেট করতে চাচ্ছি, কমিউনিটি, তারপরে হচ্ছে এই যে কমিউনিটি গুলো যেগুলো তৈরি করছিলাম, হ্যাঁ চলে আসছে কিন্তু। এটা একটা সুবিধা জুনিপারের মধ্যে। কি কি, যেমন 303303 এটা দিতে চাচ্ছি, তাহলে এইটা, এইটা, তারপরে আবার হেল্প নিলাম, তারপরে অ্যাড টু দ্য এক্সিস্টিং কমিউনিটি। এটা যদি আমি অ্যাডিটিভ না দিই, সেট করলাম, তারপর আর একটা দিলাম, দেখি কি বলে, আগেরটা কি কি নাই করে দেয় কিনা। এরপরে হচ্ছে 04, এইটা দিলাম। তো দুইটাকেই রাখছে, তাহলে তো দরকার নাই। এন্ড ইফ, দেন এন্ড পলিসি, এন্ড ইফ, দেন এন্ড পলিসি। কমিট করে দেখি কমিট নাই কিনা। কমিট নিচ্ছে, তো সব রানিং কনফিগ রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে দিছি এটা, ডেটা কমিউনিটি সেট হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে ডেটা কমিউনিটি যে সেট হয়েছে, রাউটের এগেনস্ট এটা আসছে কিনা, অ্যাডিটিভ হয়েছে কিনা। এটা সেট করছে, তারপরে এটা সেট করছে, এটা বাদ দিয়ে এটা সেট করছে, এরকম কিছু হয়েছে কিনা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা অ্যাগ্রিগেশন টুতে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ড লাইন হিসেবে দিছি। এটাকে তাহলে একটু নামাই দিই, কপি করে পেস্ট, এটাকে কপি করে পুরোটা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে দিয়ে দিই। প্রিফিক্স সেট, ও প্রিফিক্স সেট আগে কপি পেস্ট করছিল, জন্য চেঞ্জেস। আর একটা এসএন আছে হচ্ছে 149478, এটার ক্ষেত্রে আসলে বিষয়টা সেমই হবে। এটাকে একটু কপি করে নিচ্ছি। এটার প্রিফিক্স হচ্ছে 10377, 77, 77 218, 218/23/24। এটা রেঞ্জ নাম্বার কত, 1494, 1494, 1494/78, 1494/78, কপি করলাম, এটাকে ম্যাচ করাইলাম। IPv4 ইন 1494/78, এটা দেন। আহ, এইটার ক্ষেত্রে, এই কাস্টমারের ক্ষেত্রে, লাইক এটা দিলাম হচ্ছে 1, এটা দিলাম হচ্ছে 2 এক্সাম্পল, অথবা এটা দিলাম 0। কপি, তাহলে এটা দুইটা রাউটারেই হবে, অ্যাগ্রিগেশন রাউটার মানে হবে, দিতে হবে। Right? আচ্ছা, মানে এটাকে আমাদের কি করতে হবে, বিজিপি তে কল করতে হবে, রাউটার বিজিপি, রাউটার বিজিপি, রাউটার বিজিপির ইন পলিসি। প্রথমে আমরা বিজিপি তে গেলাম, তারপরে এটা হচ্ছে একটা নেইবার, এটা হচ্ছে আউট পলিসি, ডিফল্ট অরিজিনের মানে ডিফল্ট আউট পাঠানোর জন্য এটা করছিলাম আমরা। এটা কি করবো তাহলে,
তোমাদের রিমুভ হবে হচ্ছে ইনটা, তাই না? No, ইনটা নো হবে। তাহলে 13, 78, 62। 13, 78, 62-র নাম কি? 13, 78, 62-র নাম, রাউট পলিসির নাম হচ্ছে এটা। রাউট পলিসি IPv4 ইন, ডিরেকশন হচ্ছে ইন। একটা গেল। আর একটা হচ্ছে এটা। তাহলে রাউট পলিসি কমিট, রাউটারের কাজ শেষ। কনফিগারেশনটা দেখি ঠিক আছে কি নিব। ইন আমরা এই যে কল করছি আর কি, হ্যাঁ, 13786 2, আর এই যে 14947 ইন। তাহলে এই রাউটারে ডান বা বিজিপি, এটাতে আসি আমরা। ইন, ইনটাকে মডিফাই করবো। নো, রাউট, রাউট পলিসি, রাউট পলিসির নাম হবে হচ্ছে এটা কত, 1494-78। এটা ডিরেকশন হচ্ছে visit, visit। তোমার এই নেইবারটা চোখে বোঝা যাচ্ছে। নোড, রাউট পলিসি, তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে এটা 62 পয়েন্ট। আচ্ছা, বুঝলি। তাহলে এখানে যে ইন, চলে আসছে। ঠিক আছে। এখন আমরা যে রাউটটা দেখছিলাম, বিজিপি IPv4 উনিকাস্ট, আমরা হচ্ছে এই যে এই ASN থেকে আমরা প্রাইমারি সেকেন্ডারি এই প্রিফিক্সটা রিসিভ করতেছি। আহ, এই প্রিফিক্সটা হচ্ছে ASN থেকে রিসিভ করতেছি। তো একটু ডিটেলস যদি দেখতে চাই, উনিকাস্ট এবার প্রিফিক্স দিলে আসবে। রাউট, লাইক এইটা দিলাম 23, দেখি 23 হিসেবে নিবে না। ডিটেল, আচ্ছা, ডিটেল দিলে এইখানে আমাকে যেটা দেখাচ্ছে, আমাদের এটা হচ্ছে আমাদের কমান্ড। বা এখানে দেখতে চাচ্ছি হচ্ছে কমিউনিটি, যে কমিউনিটি সেট করছি, এই যে একটা কমিউনিটি, এটা একটা কমিউনিটি আসছে। আহ, এই কমিউনিটি হচ্ছে 131। এই যে এখানে খেয়াল করেন, আমরা এখানে দুইটা কমিউনিটি দিছিলাম, খেয়াল আছে? আমার তো এখানে দুইটা পাথ, তাই না? আমি অ্যাগ্রিগেশন টুতে এই প্রিফিক্সটা দুই ভাবে পাচ্ছি। অ্যাগ্রিগেশন টুতে যেমন এই কাস্টমারটা ডিরেক্ট অ্যাগ্রিগেশন ওয়ানে কানেক্ট, অ্যাগ্রিগেশন টুতেও ডিরেক্ট কানেক্ট। তাহলে এর প্রিফিক্সটা কিভাবে পাবো? ইবিজিপি তে পাবো, আবার এদিক দিয়ে আইবিজিপি তেও পাবো এখানে, তাই না? দুই ভাবে পাবো। তো ইবিজিপি তে যেটা পাবো সেটা উইন করবে।
দুইটা পাতের ভিতরে একটা বেস্ট হবে। এই যে এটা হচ্ছে বেস্ট, এটা কেন বেস্ট? কারণ এটা ইবিজিপির মাধ্যমে পাইছে, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। আর এটা আইবিজিপির মাধ্যমে পাইছে, এই যে ইন্টারনাল। আর এটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। এগুলো আমরা জানি। তো এখানে আমাদের মূল ইয়াটা ছিল যেটা, যে বলা যে এইখানে যখন আমি এইভাবে কমিউনিটিটা সেট করব, তখন এই উপরেরটাকে নাই করে দিব। উপরেরটাকে কি করে দিবে? নাই করে দিবে। পরেরটাকে এখানে অ্যাড করব। হুম। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই দুইটা পলিসি, এই পলিসিটা আর এই পলিসিটা মডিফাই করতে হবে। হ্যাঁ, মডিফাই করতে হবে। ওকে, তাহলে প্রথমে আসি হচ্ছে এই জায়গায় কনফিগার। দুইভাবে করতে পারি আমরা পলিসি মডিফাই করা। তো আমরা ওই যে এডিট, ওইখানে গিয়ে করতে পারি, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে এটা ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে করে দিব, এটাও করতে পারি। আবার যখন এটা নতুন করে করতে যাব, তখন আগের ভ্যালুগুলোকে সে নাই করে দিবে। হ্যাঁ, সেটাও হতে পারে। তো আমরা যেহেতু এখানে একটু ইন্টারেক্টিভ ওয়েতে দেখতে চাচ্ছি, এই যে warning policy object or policy auto exists to be configured by CLI will replace current definition। তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা, আমাদের সবকিছু ঠিক ছিল, শুধু হচ্ছে এখানে কমিউনিটি সেটটাতে ঝামেলা ছিল। এই পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা কমিউনিটি সেটের বিষয়টাকে ফিক্স করব। যেটা একটা আসতেছে সেটা আমার ডাবল আসতে হবে আর কি, দুইটাই থাকতে হবে কমিউনিটি ভ্যালু। হ্যাঁ, তো এটার পরে আমাকে কি বলছে? অ্যাডিটিভ, এই কথাটা বলতে হবে। যদি অ্যাডিটিভ বলি, তাহলে পরের যে কমিউনিটিটা আমরা দিব, সেটাকে সে এটার সাথে অ্যাড করে নিবে, ঠিক আছে। অ্যাড করে নিবে, দুইটাকেই রাখবে। সহজ কথা হচ্ছে দুইটাকেই রাখবো। এখন আমরা এটাকে কপি এন্ড পলিসি, এটা একটা মডিফাই করলাম। স্যার, হ্যাঁ। আমি যদি অ্যাডিটিভ, যদি প্রথমটা যদি অ্যাডিটিভ দিই, আমি যদি তিনটা যদি করতে যাই, তখন হুম। আমি তিনটা কমিটি অ্যাড, তখন কি মানে পরেরটার ক্ষেত্রে অ্যাডিটিভ অ্যাড করে আবার অ্যাড করতে হবে, নাকি প্রথমটা একবার অ্যাডিটিভ অ্যাড করলে যতগুলো কমিটি অ্যাড করবো সবগুলো অটোমেটিকলি অ্যাড হবে? না না না, পরেরটা যখন আপনি এই যে এটাতে অ্যাডিটিভ নাই, তার মানে হ্যাঁ। এটার পরে একটা যে আসবে ওটাকে অ্যাকসেপ্ট করবে। এটা পরে যদি আরেকটা দেন, তখন এটাতে আবার হ্যাঁ। অ্যাডিটিভ থাকতে হবে। আচ্ছা। আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ছিল এই পলিসিটা। এই পলিসিটা যদি এখন আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, তো এখানে তো আমরা বুঝতেছি যে এই জায়গাটায় অ্যাডিটিভ দিতে হবে, তাই না? আমরা পুরোটাই কপি করলাম, কপি করে এখানে আমরা অ্যাডিটিভ দিয়ে দিলাম। আর এইটাকে এই পর্যন্ত কপি করে দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, সেই প্রবলেমটা সলভ হইল কিনা। দুইটা কমিউনিটি ভ্যালুই আসতে হবে, তাই না? কোথায় গেল? কই থেকে দেখছিলাম? এইখান থেকে নাকি? ও, এইখান থেকে দেখছিলাম। তাহলে এটার আগের কমান্ডটা ছিল হচ্ছে, সরি, এইখানে আমরা দুইটারই চেক করলাম আর কি। এখানে ইউনিকাস্ট যে কোনো একটা রাউট আমরা দেখছি, সাপোজ দিস ওয়ান। এখানে কমিউনিটি ভ্যালু একটাই আছে না? একটাই দেখাচ্ছে না? না, এটা আপডেট করতে হবে। বিজিবিটা রিফ্রেশ দেন তো। হ্যাঁ, বিজিপিটা রিফ্রেশ দিতে হবে। বিজিপিটা রিফ্রেশ না দিয়ে আসলে কনফার্মেশনটা দেওয়া ঠিক হবে না। এই জায়গায় আমরা একই, ও এই জায়গায় তো আমরা চেঞ্জই করিনি। বিজিপিটা রিফ্রেশ দিতে হবে। এটা করতে হলে আমি করি ইউনিকাস্ট।
ক্লিয়ার, বিজিপি, বি4, ইউনিকাস্ট, স্টার, সফট, তাই না? ইনবাউন্ড আউটবাউন্ড বলতে পারি, এটার ক্ষেত্রে এটা বললাম করবে আর কি। এটা এখানে যদিও আমরা কিছু করি নাই এখনো, ক্লিয়ার করে রাখলাম। এখানে আমরা এটা মডিফাই করে দিই। হ্যাঁ, এই জায়গাটায় আমরা কি বললাম, অ্যাডিটিভ, অ্যাডিটিভ, এই কিওয়ার্ডটা অ্যাড করবো। অ্যাডিটিভ দিলাম, এটা অ্যাডিটিভ দিলাম। অ্যাডিটিভ দিয়ে এইটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম, এটাকে করলাম, ক্লিয়ারও করে দিই। এখন চেক করা যায়, IPv4 ইউনিকাস্ট। তবে একটাই দেখতেছি, তাই না? কমিউনিটি ভ্যালু কিন্তু হ্যাঁ, একটা। একটাই, একটাই আসছে। ঠিক আছে, একটা আসছে মানে হচ্ছে পরেরটা আসছে। তাহলে অ্যাডিটিভ আমরা দুটাতেই দিই, দুইটাতেই দিয়ে দিলাম। এটাকে মাঝখান থেকে কনফিগার টার্মিনাল, নেট, কনফিগার টার্মিনাল, নেট, হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার করলাম। এবার পাচ্ছি অ্যাগ্রিগেশন টু অফিস পাচ্ছে। এবার উনিকাস্ট, আইবিজিপি, দুটাই আইবিজিপি থেকে আসছে। আচ্ছা, এটাই ডিরেক্ট ছিল, এটা থেকে চেক করি। উনিকাস্ট, প্রিফিক্স, এইবার দুইটাই পাচ্ছি, তাই না? 01 জি, আর জি। হচ্ছে 3400। তো আমরা দুইটা তাহলে এডিটিভ। আমাদের অ্যাডিটিভ প্রতিটাতেই দেওয়া লাগে, ঠিক আছে? প্রতিটাতেই দেওয়া লাগবে। এই যে দুইটা চলে আসছে, 3 4। তার মানে এখানে আমাদের কারেকশন হচ্ছে কমিউনিটি অ্যাডিটিভ, কমিউনিটি অ্যাডিটিভ, এটা ডিফল্ট কিওয়ার্ড হিসেবে থাকবে। তাহলে শুধু সেট হবে। যে প্রশ্ন করছিলেন, বুঝতে পারছেন না? দুইটাতে দুইটার সাথেই থাকতে হবে, বা যে কয়টা আপনি কমিউনিটি ট্যাগ করবেন প্রতিটার সাথে অ্যাডিটিভ কিওয়ার্ডটা থাকতে হবে। আদারওয়াইজ আগেরটাকে সে রিমুভ করে দিয়ে নিচেরটাকে অ্যাড করবে। হ্যাঁ, আচ্ছা। এখন যেটা আমরা কোর রাউটার থেকে দেখতেছিলাম, যে অনলি সিঙ্গেল একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছিল। এখন তো আমরা কমিউনিটি সেট করছি, তাই না? এখন কমিউনিটি সেট যেহেতু করছি, সো বিজিপি
আইপি ফোর ইউনিকাস্ট সামারি। আমাদের এখন প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট আরো বেশি হওয়ার কথা। নেইবার এইটা দুইটা কাস্টমারের কাছ থেকে দুইটা প্রিফিক্স আসছে। অ্যাডভার্টাইজ রাউটস, তাহলে আগে ছিল একটা, এখন দুইটা। এই যে চলে আসছে। হ্যাঁ, এবং এখানে কি করতেছে সে, যে এটা হচ্ছে অরিজিন এস, কয়বার প্রিপেন্ড করছে? চারবার। এক দুই তিন চার, চারবার। আর এমনিতে তো এস একটা এস থাকে আর কি। এ হচ্ছে চারবার প্রিপেন্ড। আর এ হচ্ছে এস থেকে যেটা আসছে সেটা হচ্ছে ডিরেক্ট। এটা হচ্ছে আমাদের একটা নেইবারের অ্যাডভার্টাইজমেন্ট। আবার এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আবার ডিফারেন্ট হবে। মানে আমাদের পলিসিতে যেভাবে বলা আছে আর কি, সহজ কথা আমি একটু মিলাই দিচ্ছি। তো এইখানে আমরা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে চেক করতেছিলাম। তো আমরা যখন এই প্রিফিক্সটা চেক করতেছি, এই প্রিফিক্সটা এস নাম্বার হচ্ছে 137862। অ্যাডভার্টাইজমেন্ট যাই 137862, এইটা। হ্যাঁ, তো এইটা যখন এস নাম্বার, তখন আমরা কোথায় অ্যাডভার্টাইজ করতেছি? 66 110। 66 110, তার মানে হচ্ছে টাটার দিকে অ্যাডভার্টাইজ করতেছি। ওকে, তাহলে টাটার দিকে যখন অ্যাডভার্টাইজ করব, আমাদের রাউট পলিসি অনুযায়ী আমাদের এইখানে কি বলা ছিল? টাটার দিকে যখন অ্যাডভার্টাইজ করব, সেটা হচ্ছে 3303 স্টার, এইটা। আচ্ছা, আমি একটু রাউট পলিসিটা আবার একটু দেখে আসি। 3303 হচ্ছে টাটা। 34 যেটা, সেটা হচ্ছে এনটি। তার মানে আমি যখন আহ, আমি যখন এটাকে অ্যাসাইন করছি, না থ্রি অ্যাসাইন করছি, থ্রি অ্যাসাইন করার অর্থটা হচ্ছে তিনবার, আর ও এস একবার থাকবে আর কি। এস বাদে তাহলে চারবার দেখাবে। দুই চার, হ্যাঁ ঠিক আছে, এস বাদে চারবার দেখাবে। আর যখন আমি চারবার প্রিপেন্ড এখানে দেখাচ্ছি, যেটা চারবার, চারবারে এস বাদে এস দেখাবে পাঁচবার। এক দুই তিন চার পাঁচ। মানে নর্মালি তো একটা এজ থাকে আমি প্রিপেয়ার না করলেও। হ্যাঁ, যেমন এটার ক্ষেত্রে আমি প্রিপেয়ার করি নাই। এই যে এখানে যখন অ্যাডভার্টাইজ করছি, এজ থেকে পাইছি, এজ এর থ্রোতে, এটা হচ্ছে ট্রানজিট এজ, এজ এর থ্রোতে অ্যাডভার্টাইজ হচ্ছে। আমি উইদাউট প্রিপেন্ড আমার ট্রানজিট এজ তো থাকবেই, ঠিক আছে। আর ওখানে যে নাম্বারটা দিব, ওই নাম্বারটা হচ্ছে এই সংখ্যাটাকে ডিপেন্ড। চারবার মানে হচ্ছে চারবার প্রিপেন্ড, আর তিনবার মানে হচ্ছে তিনবার। তিনবার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি? তার জি মানে ভাইয়া, যদি ক্লিয়ার। IPv4 উনিকাস্ট শো বিজিপি, IPv4 উনিকাস্ট, আমরা যে কোনো একটা রাউট যদি দেখি, এই কাস্টমারের রাউটটাই দেখি, এই যে কমিউনিটি দিয়ে আমরা পাঠাইলাম, হ্যাঁ, কমিউনিটিটা এখানে কি দেখাচ্ছে? যে 64532914। আমি কিন্তু এই কমিউনিটি নিয়ে আসি নাই। হ্যাঁ, আবার এখানে বেস্ট, এখানে কোনো কমিউনিটির ব্যাপার নাই। তার মানে এটার ইনবাউন্ডে আমার কোনো কমিউনিটি ভ্যালু হয়তো সেট করা আছে। সিস্টেম, সিস্টেম, এখানে কোনো কমিউনিটি ভ্যালু আমি পাচ্ছি না। পাচ্ছি কি? নাই কিন্তু কমিউনিটি।
তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে কাস্টমার যখন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলো, আমি কমিউনিটি সেট করলাম, ওই কমিউনিটি রেসপেক্টে আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট করলাম আর কি। হ্যাঁ, নর্মালি কি হবে, নর্মালি হচ্ছে ওই কমিউনিটিটা আমার এখানে আপস্ট্রিম রাউটারে চলে আসার কথা, কারণ কমিউনিটি তো ট্রানজিটিভ অ্যাট্রিবিউট, রাইট? এখানে শো রানিং কনফিগ রাউটার বিজিপি, এখানে যদি দেখি যে আমাদের আহ আমরা কোনো কমিউনিটি আসলে সেট করছি কিনা। এখানে 2914, এখানে আলাদা একটা পলিসি আছে, পাস অল। এটা হচ্ছে কি দেওয়া, পাস অল। তার মানে এখানে কোনো কিছু থাকার কথা না, এটা হচ্ছে পাস অল, এটা পাস অল। আচ্ছা, তারপর এটাকে আমরা একটু কারেকশন করি। এনটিটি, এটা দিয়ে যেটা আসছে অ্যাড্রেস ফ্যামিলি, এটাকে আমরা একটু কারেকশন করতেছি, নো। হ্যাঁ, বা এখানে রাউট পলিসি কি দিব, ইনের ক্ষেত্রে অল, যা আসবে অ্যালাউ। এখন দেখি আমরা কোন কমিউনিটি কি এখানে পাচ্ছি। কমিউনিটি ভ্যালু দেখেন তো, খেয়াল করেন, এটা হচ্ছে পাথ কমেন্ট ওয়ান। দিচ্ছেন না? হ্যাঁ, কমেন্ট দিছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে লাস্টে এডিট করার পরে কমেন্ট দিচ্ছেন, তাই বললাম। না, না, আমি কোনো কমিউনিটিতে সেট করছি, একটু ভালো করে বুঝেন, আমার পোর্শনটা বুঝেন। এখন আমি বলতেছি যে এই কাস্টমার আমার এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করলো, কমিউনিটি সেট করলাম কোথায়, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে বা অ্যাগ্রিগেশন রাউটার টুতে, আইবিজিপির মাধ্যমে সে কোর রাউটার ওয়ানে নিয়ে আসতেছে। তারপরে আমরা প্রিফিক্সটা কি করতেছি, ডাটা বা এন্টিটিতে অ্যাডভার্টাইজ করতেছি। এই তিনটা রাউটারে আমি যে কমিউনিটি সেট করতেছি, ওই তিনটা রাউটারে আমি কমিউনিটিটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। যখন ইবিজিপি থ্রোতে আমি প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতেছি, টাটা টাটা রাউটার থেকে যখন চেক করতেছি, তখন এখানে যে কমিউনিটিটা সেট করলাম, ওইটা পাওয়ার কথা না, তাই তো? আমার তো পাওয়ার কথা, রাইট? জি জি, পাওয়ার কথা না। পাওয়ার কথা, আমি ওটাই বোঝাতে চাচ্ছি যে পাওয়ার কথা। বাট আমি এখানে কিন্তু কোনো কমিউনিটির কোনো কিছু কিন্তু দেখতেছি না। এই যে আমার এস 137862, হ্যাঁ, এই যে 137862, এখানে ট্রানজিট এসেছে, তিনবার প্রিপেন্ড হয়ে আমার কাছে আসছে, মানে এখানে আসছে, এটা বেস্ট। বাট এখানে কোনো কমিউনিটি ভ্যালু নাই, ঠিক আছে? এটার কারণ কি, এখানে সেট করলাম, এখানে অটোমেটিক্যালি গেল, আমি তো সেট করছি এই জায়গায়, রাইট? এই জায়গায় আর এই জায়গায়, আমি তো কোর রাউটারে কমিউনিটি সেট করি নাই, কাস্টমারের কমিউনিটি সেট করছি, অ্যাগ্রিগেশন ওয়ানে সেট করছি, অ্যাগ্রিগেশন টু তে সেট করছি। এখন কোর রাউটারে গেছে কিনা সেটাও একটা ব্যাপার, যে কোর রাউটারে এই সিমিলার কমিউনিটিটা গেছে কিনা, তাহলে সেটাও একটু চেক করা যায়। কেন এটা চেক করতেছি, যে এটা আইবিজিপি তে ও কমিউনিটিটাকে নিয়ে যাচ্ছে বা ইবিজিপি তে কমিউনিটিটাকে নিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, কমিউনিটি কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে, দুইটা পাথ অল্টারনেটিভ এবং সিমিলার কমিউনিটি সে কিন্তু ক্যারি করে নিয়ে আসছে, দুইটাই হচ্ছে ইন্টারনাল রাউট, ঠিক আছে? এখন আমরা যে আইবিজিপি কনফিগার করছি, রাউটার বিজিপি, রাউটার বিজিপি, বিজিপি কনফিগারেশনে আমি যদি আইবিজিপির পোর্শনটা দেখি, আমার এটা অ্যাগ্রিগেশন, এই অংশটুকু হচ্ছে কি, টু। টু মানে কে, টু মানে হচ্ছে এই যে 0.2 মানে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, আর এটা হচ্ছে থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে থ্রি। তার মানে হচ্ছে আইবিজিপি তে, আইওএস এক্সআর এর ক্ষেত্রে, আইবিজিপির ক্ষেত্রে যখন একটা আইবিজিপি রাউটার যখন একটা কমিউনিটি সেট করতেছে একটা রাউটার এগেনস্টে, অটোমেটিক্যালি সে কিন্তু তার আইবিজিপি রাউটারে ওই কমিউনিটিটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যাচ্ছে না কোথায়, ইবিজিপি পিয়ারিং এ নিয়ে যাচ্ছে না, এই রাউটারের রেসপেক্টে কমিউনিটি বেস অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কারণ ও তো চিনে,
যে এটা এই ট্যাগ দিয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ, ও কিন্তু বুঝতেছে। এই কারণে কিন্তু আপ স্ট্রিমে সে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, কিন্তু আপ স্ট্রিমে গিয়ে ওই কমিউনিটিটা আমি পাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এটার উপায় কি? প্রশ্নটা বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে এটার কারণ কি হতে পারে? এই বিজেপিতে দিচ্ছে না কেন? এটা আমরা কি মনে তাহলে আছে ক্লাসের প্রথম সময় এই হ্যাঁ, এররটা এটা পাইছিলাম। হচ্ছে ডিটেল ডিটেল দেখবো। ডিটেল দেখলাম, ডিটেলের ভিতরেও কমিউনিটির কোনো কিছু দেখতেছি না। হ্যাঁ, দেখতেছি না কিন্তু। আর আমি এখানে ইম্পোর্টের পাস অল দিয়ে রাখছি। পাস অল মানে যা আসবে সব অ্যালাউ করে নিবে, মানে অ্যালাউ করবে আর কি। ও কোনো কিছু সেট করবে না। এখন আমরা যদি iOS এবং iOS এক্স এর কথা একটু মনে থাকে, যে কমিউনিটি আমাদেরকে সেন্ড করতে হয়। হ্যাঁ, সেন্ড সেন্ড করতে কমিউনিটি হয়। ভাইয়া, সেন্ড কমিউনিটি, জি ভাই। হ্যাঁ, জি ভাই। সেন্ড করতে হয়, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল। তো এই জায়গাটায় যখন আমি এই যে 2914 এটাতে যখন যাব, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, তো এই জায়গাটায় আমরা কি দেখবো? সেন্ড কমিউনিটি ইবিজিপি। এখানে আইবিজিপির কথা কিন্তু বলেনি। তার মানে আমাকে বুঝতে হবে যে iOS এক্সারে আইবিজিপি তে অটোমেটিক্যালি কমিউনিটিটা ট্রানজিট, কিন্তু যখন ইবিজিপি তে আমি সেন্ড করতে যাব, তখন আমাকে এটা বলে দেওয়া লাগবে, না হলে ও পাঠাবে না, কমিউনিটি ভ্যালুটা পাঠাবে না। ঠিক আছে? সেন্ড এক্সটেন্ডেড কমিউনিটি ইবিজিপি বা সেন্ড কমিউনিটি ইবিজিপি। আমি তো এক্সটেন্ডেড এখানে ব্যবহার করতেছি না, নর্মাল ব্যবহার করতেছি। তো আমি সেন্ড কমিউনিটি ইবিজিপি এটা ব্যবহার করলাম। তারপরে এক্সিট করলাম, এক্সিট করলাম। আর একটা নেইবারে ঢুকবো এবার। আর একটা নেইবার কে? আর একটা নেইবার হচ্ছে টাটা। এইটা। তো এইখানে অ্যাড্রেস ফ্যামিলি এটার ভিতরে আসবো। আসার পরে এই কমান্ডটা ব্যবহার করবো, সেন্ড কমিউনিটি ইবিজি। কমিট করবো, end। এখন এই রাউটারে পুনরায় জিনিসটা আবার দেখি। এখন কিন্তু পেয়ে গেছি। ওই যে অ্যাগ্রিগেশন রাউটারে যেভাবে আমি কমিউনিটি সেট করছিলাম, ওইভাবেই কিন্তু আমার আপ স্ট্রিম পর্যন্ত চলে গেছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কমিউনিটিটাকে, কমিউনিটি অ্যাট্রিবিউটটাকে এই জন্য আমরা ট্রানজিট বলছি। আমি কাস্টমারে যেটা সেট করলাম ওইটাই কিন্তু সে পাঠাই দিচ্ছে। শুধু ISXR এর এখানে ব্যাপারটা হচ্ছে ইবিজিপি তে ও এমনি এমনি পাঠাবে না, বলে দিতে হবে যে ভাই পাঠা। হ্যাঁ। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। চলে আসছে। আবার এটাতে দেখাচ্ছে না। কারণ কি এটাতে না দেখানোর কারণ হচ্ছে যে আমি যখন এইখান থেকে এখানে পাঠাইছি না, তখন ওই পিয়ারিং এ বলি নাই। এখান থেকে এখানে যেটা পিয়ারিং, ওই পিয়ারিং আমি বলিনি। ওই কারণে এখানে নিচের যে পাথটা দেখাচ্ছে, এখানে কমিউনিটি ভ্যালু দেখাচ্ছে না। ডাটা রাউটারে যদি আবার বলে দিই তাহলে ও কমিউনিটি নিয়ে যাবে। তো বেটার আমাদের নেইবার গুলোতে বলে দেওয়া উচিত, যদি কমিউনিটি পেজ আমরা সবাই মেনটেন করি। ওকে, তাহলে আমরা ইউজার ডিফাইন কমিউনিটি কিভাবে কাজ করে, এবং ইউজার ডিফাইন কমিউনিটি দিয়ে আমাদের কাস্টমার প্রিফিক্স কিভাবে আমরা কমিউনিটি পেজে অ্যাডভার্টাইজমেন্ট করি বা করতে পারি, সেটা দেখলাম আর কি। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আমরা MPLS এ চলে যাব। ছোট টপোলজি 3টা রাউটার দিয়ে MPLS। তাহলে মানে এ পর্যন্ত আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে যে IGP, BGP এবং হচ্ছে BGPর সাথে রিলেটেড যে বিষয়গুলো। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর কি। আদারওয়াইজ আজকে আমরা ক্লাস শেষ করে দিব, কারণ MPLS যেহেতু নিউ টপিক, আমরা সেপারেট ক্লাসে আসলে স্টার্ট করছি।
না ভাই, এ পর্যন্ত কোনো কনফার্মেশন নাই। ওকে, থ্যাংক ইউ।